নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গতকাল আমার একটা ভিডিও বার্তায় আমি বলেছিলাম যে হয়তো ডার্বির টিকিটের টাকা তারা পাবে না, মানে যারা আজকের ম্যাচের আগাম টিকিট কেটেছিল অনলাইনে বুকমাই শো থেকে, তারা হয়তো টিকিটের দাম পাবে না। তো আনফর্চুনেট, মানে এটা আমি গতকাল ভিডিও বার্তার মাধ্যমে আগের মাথায় ভিডিওটা করেছিলাম, যেহেতু ডার্বিটা হচ্ছে না সেটার রাত যখন ডার্বি ঘোষণা হয় ভিডিওটা তখনই আমি বানাই, আপলোডটা আমি পরে দিই। যাই হোক বন্ধুরা, এটা অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসা যাক আজকের ভিডিওর মূল টপিকে। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আমরা মানে কি বলবো, কিছু বলার নেই। আমরা সকলে ফুটবল ফ্যান, আমরা কেউ রাজনৈতিক দলের কর্মী না, সমর্থকও না। মানে আমার কথা যদি বলি, আমি ফুটবল ফ্যান। আমি রাজ্যের কোনো রাজনৈতিক দল করি না, না সিপিএম পার্টি করি, না তৃণমূল পার্টি করি, না বিজেপি পার্টি করি, না কংগ্রেস পার্টি করি, না আমি অন্য কোনো রাজনৈতিক দল করি। আমার একটাই দল, সেটা হচ্ছে ফুটবল আর ইস্ট বেঙ্গল। কারণ এটা আমাদের রক্তের দল, এটা আমাদের রক্ত মানুষের দল, এবং এটা আমাদের প্রিয় দল। এটা আমাদের মানে কি বলবো বন্ধুরা, মানে এতটা মন খারাপ যে আজকে একটা ভালো দিন ছিল, বৃষ্টি বাদলার ওয়েদার, এবং আপনারা জানেন যে বৃষ্টির দিন আর রবিবার ইস্ট বেঙ্গলের জন্য শুভ হয়, কিন্তু তারপরেও আজকে বন্ধুরা আমাদের ইস্ট বেঙ্গলের ম্যাচটা আনফর্চুনেট হচ্ছে না। রাজ্য সরকার, পুলিশ এবং প্রশাসন অনুমতি দিচ্ছে না ডুরান্ড কমিটিকে, তাই ডুরান্ড ম্যাচটা করছে না, এবং আমাদের বাকি ম্যাচও সরে গেছে। মানে ডুরান্ডের যে সবকটা খেলা কলকাতা হওয়ার কথাই ছিল সেটাও হচ্ছে না। মানে আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ব্যাঙ্গালোর এবং বাকি যে কটা টিম কোয়ার্টার ফাইনালে উঠেছে সবার ম্যাচ আলাদা আলাদা ভেন্যুতে হবে। কোনোটা হবে কোকড়াঝড়ে, কোনোটা হবে দিল্লিতে, কোনোটা হবে ঝাড়খণ্ডে, আর কলকাতাতে সম্ভবত ব্যাঙ্গালোরের ম্যাচটা হবে, ওটা 23 তারিখে। তো বন্ধুরা, এটা তো আমি বুঝলাম না যে ডুরান্ড কমিটি আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ কলকাতায় করাতে পারলো না, তাহলে ব্যাঙ্গালোরের ম্যাচটা কি করে করাবে? হ্যাঁ বন্ধুরা, ব্যাঙ্গালোরের ম্যাচটা তো মানে ব্যাঙ্গালোরের কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো কলকাতাতেই হচ্ছে ডুরান্ডের। যদিও জানি না এখনো অব্দি এটা মানে ডিসাইড হয়েছে, পরবর্তীতে আবার ভেন্যু চেঞ্জ হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না। এখনো অব্দি যেটা আমি দেখেছি সেটা। তো বন্ধুরা, ডার্বি যখন হচ্ছে না, আজকে আপনারা জানেন যে বাংলার সমস্ত ফুটবল ফ্যান, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব যখনই এক হয় তখন ব্রিটিশরাও ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এর আগেও একবার এরকম হয়েছিল, সেটা ব্রিটিশ জামানাতে, এবং ব্রিটিশরা ভয় পেয়ে ব্রিটিশ প্রশাসন এটার ম্যাচের পারমিট দেয়নি, এবং তখনও ম্যাচ হয়নি, এবং সেই পুনরাবৃত্তি আজকে হচ্ছে। তো বন্ধুরা, এই ম্যাচ যখন হচ্ছে না, তো ইস্ট বেঙ্গল মোহনবাগান প্রত্যেক সমর্থকরা সকলে পণ করেছে যে তারা কলকাতার যে নারকীয় অত্যাচার হয়েছে আরজিকর হাসপাতালে, সেটা জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর তিলোত্তমা, এর জন্য সকলেই পথে নামবে। এবং আজকে জওহরলাল স্টেডিয়াম থেকে আমাদের 3 নম্বর গেট থেকে সম্ভবত একটি মিছিল হবে, যে মিছিলটা সন্ধ্যে 7টায় প্রথমে কথা হয়েছিল। তার পরবর্তীতে যেহেতু পুলিশেরও বিভিন্ন নতুন নতুন নোটিফিকেশন বেরাচ্ছে এখন, পুলিশ যেমন কালকে রাতে নোটিফিকেশন বের করেছে যে এক জায়গায় কোনো জমায়েত করা যাবে না কলকাতায়। হ্যাঁ বন্ধুরা, কলকাতায় কোনো এক জায়গায় জমায়েত করা যাবে না, এবং আরজিকর হাসপাতালেও কোনো রকম জমায়েত করা যাবে না। কিন্তু বন্ধুরা, জমায়েত তো আর কোনো রাজনৈতিক দল করছে না। আপনারা দেখেছেন যে কালকে রাত্রেবেলাতেও কলকাতার নাট্য জগতের যারা মহান নাট্যশিল্পী বা যারা গণনাট্য আন্দোলনের সাথে জড়িত, তারা কালকে রাত্রেবেলায় কত ভিড় করে মিছিল করেছে, এবং খুব দারুণ ভিড়ও হয়েছে। তারা আরজিকর অবধি এসেছেও, এবং পরবর্তীতে মানে পুলিশের নাট্য দলের মিছিলের একটি প্রতিনিধি দল পুলিশের সাথে সাক্ষাৎ করে, এবং তারা মিছিল মিটিং মানে যেগুলো করার সেগুলো করে। এবং এটা দেখে বন্ধুরা, প্রশাসন নির্দেশ দিয়েছে যে এক জায়গায় কোনো জমায়েত করা যাবে না। এবং যেহেতু ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি হওয়ার কথাই ছিল, ডার্বি হচ্ছে না, সেটার প্রতিবাদে দুই দলের সমর্থকরা এক হয়ে আজকে একটি মিছিলের আহ্বান করেছে। 7টার সময় হওয়ার কথা ছিল, সেটা টাইম এখন বিকেল 5টা। তো সকল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যত সমর্থক আছে সকলকে আমার পক্ষ থেকে জানাই স্যালুট।
আপনারা যারা মিছিলে আসবেন এবং মিছিলে হাঁটবেন আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই সম্মান এবং অভ্যর্থনা। কারণ আমরা কেউ কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধি বা নেতা হওয়া বা রাজনৈতিক কোনো কিছুর জন্য কিন্তু ফায়দা নেওয়ার জন্য এই মিছিলটা আমরা কেউ অর্গানাইজ করছি না। মিছিলটা শুধুমাত্র অর্গানাইজ হচ্ছে যেহেতু ডার্বিটা বাতিল হলো সেই জন্য, শুধুমাত্র সেই জন্য। সেই হিসাবে আশা রাখবো যে যেই সমস্ত সমর্থকরা আজকে মিছিলে হাঁটবে তারাও ব্যানার, প্ল্যাকার্ড এবং শুধুমাত্র স্লোগানিং এর মাধ্যমেই তারা বিরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করবে। তারা কেউ কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে না এবং পুলিশও যাতে তাদের ওপর কোনো খারাপ ব্যাড বিহেভিয়ার, পুলিশ যেরকম সেদিন আরজিকর রাতে যখন দুর্বৃত্তরা আক্রমণ করে তখন পুলিশ কিন্তু তাদের ওপর কোনো অ্যাটাক করেনি। হ্যাঁ বন্ধুরা, পুলিশ তারা 3 ঘন্টা লাগাতার মানে হাসপাতালে অ্যাটাক করে, পুলিশ তাদের ওপর কোনো ইয়ে করেনি। আশা রাখবো যারা মিছিলে হাঁটবে তাদের সাথেও পুলিশ সেরকমই ব্যবহার করবে, কারণ তারাও কোনো বাড়ির মেয়ে, কোনো বাড়ির ছেলে, কোনো বাড়ির সন্তান। কারণ যেহেতু এটা ফুটবল রিলেটেড, ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড, আশা করা যাচ্ছে হয়তো টিনএজার ম্যাক্সিমাম ছেলেপেলে উপস্থিত থাকবে এবং তার সাথে মধ্যবয়স্ক মানে বা মিডিল এজ বা যুবক যারা আছে তারা থাকবে, বয়স্ক লোকেরা হয়তো থাকবে কিন্তু তাদের সংখ্যা হয়তো কম থাকবে। তো সেই হিসাবে সকলকে বলছি কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, সকলে একসঙ্গে থাকবেন এবং সকলে মিছিলের মাধ্যমেই শুধু সরকারের বিরোধ করবেন এবং পুলিশও যাতে যারা মিছিলে হাঁটবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান 2 দলের সমর্থক যারা মিছিলে হাঁটবে তাদের সাথেও যাতে কোনো খারাপ আচরণ না করে এটাই আশা থাকবে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বন্ধুরা। তো আমার ভিডিও বার্তার মাধ্যমে আমার এতটাই বলার ছিল, এতটাই বললাম। আর আপনারা যারা নীল অধিকারী লোকো ইউটিউব পেজটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। আপনারা দেখছেন যে আমাদের রাজ্যের পরিস্থিতি বা কলকাতার পরিস্থিতি বর্তমানে ভালো চলছে না, আইন শৃঙ্খলার দিক দিয়ে ভালো চলছে না। সরকার প্রশাসন আইন শৃঙ্খলার দিকে অনেকটাই মানে তারা পিছোপা হয়েছে। যেখানে একটা সময় দুর্গাপুজো না কালী পুজোর দিন, হ্যাঁ 2004 সালে কালী পুজোর দিন এই কলকাতার ইডেন গার্ডেনে এই কলকাতা পুলিশই কালী পুজোর দিনকে মানুষকে নিরাপত্তাও দিয়েছিল, পুজোর প্যান্ডেলকে নিরাপত্তাও দিয়েছিল এবং কলকাতার ইডেন গার্ডেনে ভারত পাকিস্তান, যেটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতনই একটা মারকাটারি খেলা, সেই ভারত পাকিস্তানের খেলা হয়েছিল। এছাড়াও বহুত মানে দুর্গাপুজো, সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠী এইসব বিভিন্ন তিথিতে আগে ফুটবল খেলা হতো, ডার্বিও হতো। যাক, এখন সেটার পটভূমি নেই, হচ্ছে না। আশা রাখবো আমার সুন্দরী কলকাতা তিলোত্তমা খুব শীঘ্রই ফিরবে, যখন জাস্টিস ফর আরজিকর সবাই পাবে, আসল বিচার পাবে। কেস যদিও এখন সিবিআইয়ের কাছে আছে, সেইটা নিয়ে আমাদের বেশি কথা বলা সঠিক না, কারণ এটা অলরেডি এখন একটা বিচারাধীন বিষয়। তো আশা রাখবো বন্ধুরা যাতে সবকিছু ঠিকঠাক থাকে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। যারা এখনো আমার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেও দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল। তবে ডার্বিটা হচ্ছে না, এটার জন্য ধিক্কার।